নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের জনপ্রিয় দুটি স্কিম যা কৃষকদের জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কেন্দ্রীয় সরকারের কৃষকদের জন্য একটি স্কিম, যার মাধ্যমে প্রত্যেক বছর 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকার আর্থিক সহায়তা করা হয়। আর রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের জন্য একটি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক বছর দুটি চাষের আগে অর্থাৎ রবি এবং খরিফ শস্যের চাষের আগে আর্থিক সহায়তা সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হয়ে থাকে। এই দুটি প্রকল্পের টাকা বিগত বছরগুলিতে যে সময় দেওয়া হয়েছিল, এই বছর কিন্তু সেই সময় অতিক্রম করে গেল। যদিও এটা বলা যায় যে পিএম কিষাণের টাকা দেওয়ার সময়সীমা আরও বেশ কয়েকদিন আছে, মানে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত আছে। আর কৃষক বন্ধুর ক্ষেত্রে সেই সময়সীমাটা আরও একটু বেশি, সম্ভবত সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময়সীমা আছে। কিন্তু আপনারাই বলুন, এবং আপনারা আমারও মতামত জানতে চেয়েছেন, সেই অর্থেই আমি ভিডিওটা বানাচ্ছি। কোনো সমালোচনার ভিডিও আমি এই পর্যন্ত এই চ্যানেলে বানাইনি, কিন্তু আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি। আপনারা সকলেই জানতে চাইছেন কৃষক বন্ধুর টাকা কবে দিবে। তো দেখুন, কৃষক বন্ধু আর পিএম কিষাণ দুটি প্রকল্পের টাকাই কিন্তু খরিফ শস্যের চাষের আগে আর্থিক সহায়তা হিসেবে কৃষকদের দেওয়া হয়। আর আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা খরিফ শস্যের চাষ তাদের কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকলেই এই টাকার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে তেমন কোনো ঘোষণা সরকারিভাবে করা হয়নি। যদিও কৃষক বন্ধুর ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কিছুদিন আগেই যে শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, কিন্তু আমরা দেখতে পেলাম গত সপ্তাহ সম্পূর্ণ চলে গেল। এই সপ্তাহেও আজ মঙ্গলবার পর্যন্ত, যা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন, সেখানেও কৃষক বন্ধুর টাকা দেওয়া হলো না। আর পিএম কিষাণের কথা যদি বলি, তাহলে আধিকারিক কোনো ঘোষণা নেই। মানে কৃষিমন্ত্রীও কিছুই বলছেন না পিএম কিষাণ সম্পর্কে, আর প্রধানমন্ত্রীও কিছুই বলছেন না। দুজনের বক্তব্যই আমরা প্রতিনিয়ত লক্ষ্য রেখেছি। সেক্ষেত্রে পিএম কিষাণের মাধ্যমে কত কৃষক উপকৃত হয়েছেন, সরকার কত টাকা খরচ করেছে, এই বিষয়ে বলা হচ্ছে, কিন্তু কবে 20তম কিস্তির টাকা দেওয়া হবে একবারও বলা হয়নি। আমি দেখলাম আগের ভিডিওতে একজন কমেন্টে লিখেছেন যে এই ব্যাপারে আমার মতামত কি। দেখুন, আপনাদের আমি এটুকু জানাচ্ছি, আমি কোনো শহরের বাসিন্দাও নয়, আমি একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করি, যেখানে কৃষির দ্বারাই কিন্তু লোকেরা তাদের জীবিকা নির্বাহ করে। মানে বেশিরভাগ লোকেরাই কৃষিকার্যের দ্বারা জীবিকা নির্বাহ করে। আর দেখুন, কৃষক এই দেশের কেন সারা বিশ্বেই কৃষকরা আছেন বলেই সকলের মুখে অন্ন জুটে, কিংবা বলতে পারি খাদ্য জুটে। আর সেই কৃষকরাই আজ দেখতে পাচ্ছি অনেকটাই অবহেলিত হচ্ছে। আমরা দেখি কৃষক বন্ধুর টাকা দেওয়ার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে দুটি শস্যের চাষের আগে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে, যাতে তারা বীজ কিনতে পারে, তারা সার কিনতে পারে এবং চাষের কাজে লাগাতে পারে। আবার কেন্দ্রীয় সরকারও টাকা দেওয়ার আগে এটা ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী যে পিএম কিষাণের টাকা দেওয়ার ফলে কৃষকদের আর অন্যের কারো কাছে ধার নিয়ে চাষবাস করতে হয় না, এখন সরকারই তাদের চাষের জন্য আর্থিক সহায়তা করে। যদিও এটি সারা ভারতবর্ষের জন্য একটি স্কিম, আর আমরা পশ্চিমবঙ্গের যেহেতু বাসিন্দা, আমরা চাইব চাষের আগেই এই আর্থিক সহায়তা পেয়ে যেতে। জুলাই মাসের আর কয়েকদিন বাকি, আমরা অবশ্যই দেখব পিএম কিষাণের টাকা আসে কিনা, কারণ তার পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে জুলাই মাসে। আর এতদিন পর্যন্ত দেখেছি কৃষক বন্ধুর টাকা জুন মাসে দেওয়া হয়েছে। এক বছর ভোটের কারণে তো অনেক আগেই, মানে 2-1 মাস আগেই টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু এই পর্যন্ত এবছর মানে জুলাই মাস পর্যন্ত টাকা দেওয়া হলো না। কৃষকরা সত্যিই সমস্যায় পড়েছেন। এবার আপনারা অনেকেই এমনটা বলতে পারেন যে এই টাকা যতদিন পর্যন্ত না দেওয়া হয়েছিল ততদিন পর্যন্ত কি কৃষকেরা চাষ করেননি? এমনটাও যেমন ঠিক, একই সঙ্গে আপনাকে ভাবতে হবে, যদি আপনার কোনো টাকার উৎস থাকে, তাহলে আপনি তার উপর কিছুটা হলেও নির্ভর করেন। কারণ আপনার একটা চিন্তাভাবনা থাকে যে এই সময়ের আগে আমি এই টাকাটা পেয়ে যাব, যে অর্থ আমি চাষের কাজে লাগাতে পারবো। অতএব সবারই সব কিছুর ওপর একটা আশা থাকে। তো যেহেতু এই প্রকল্পগুলি আছে, তাহলে কৃষকদের আশা তো থাকতেই পারে। অন্যান্য প্রকল্পগুলি যেভাবে সমহারে চলছে, আর যে দেশ কৃষির ওপর ভিত্তি করে গড়ে ওঠা, যে দেশের বেশিরভাগ মানুষ কৃষিকার্যের সঙ্গে সংযুক্ত, সেই কৃষকদেরই সব ক্ষেত্রে সমস্যা আসা, বা কৃষকদেরই দেরিতে টাকা দেওয়া, বা কৃষকরা অবহেলিত হওয়া, এটা বোধহয় বাঞ্ছনীয় নয় কারোর কাছেই। আর আপনারা যারা খারাপ খারাপ কমেন্ট করেন দেখেছি ভিডিওতে, যে কৃষক বন্ধুর টাকা দিল না কেন, পিএম কিষাণের টাকা দিচ্ছে না কেন, আপনি বলে দিয়েছিলেন গত সপ্তাহে টাকা দেবে, কেন টাকা দিচ্ছে না, এই ধরনের কমেন্ট যারা করেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু কোনো প্রুফ ছাড়া এমনি নিজের মনের কথায় আপনাদের জানিয়ে দিই না। হয়তো কোনো সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে তেমন তথ্য দিয়ে থাকি, কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নিজের মুখেই শীঘ্রই টাকা দেওয়া হবে। আপনারা চাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্যগুলো তা দেখে নিতে পারেন,
ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পেজ আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আমার ভিডিওতে অনেক সময় লিখেও দিই যে ভিডিওর সৌজন্যে বা ভিডিও কোর্টেসি মমতা ব্যানার্জি ফেসবুক পেজ। এইভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যও আপনারা সরাসরি দেখে নিতে পারেন, কৃষিমন্ত্রীর বক্তব্যও দেখে নিতে পারেন, টুইটারে কি পোস্ট করা হচ্ছে সেই ব্যাপারেও আপনারা দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন সব কিছুই জানিয়ে দিই। তো এইভাবে আপনারা যারা কমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো শহরের বাসিন্দা নয় বা কৃষিকাজ সম্পর্কে আমি জানি না তেমনটাও নয়, বা আমার এলাকায় কৃষিকাজ হয় না, এই ইউটিউব ভিডিওই কেবলমাত্র আমি করি বা এটাই আমার একমাত্র ইনকাম বা আয়ের উৎস, এমনটা ভাবলে আপনি ভুল করবেন। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শুধুমাত্র কৃষক বন্ধু আর পিএম কিষাণ সংক্রান্ত ভিডিও দিই তেমনটা কিন্তু নয়, আমি সব ধরনেরই ভিডিও দিয়ে থাকি। তবে কৃষক বন্ধু পিএম কিষাণের ভিডিওগুলো আপনারা হয়তো একটু বেশি পরিমাণ দর্শক বন্ধুরা দেখে থাকেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, আমার এই চ্যানেলের যে লক্ষাধিক দর্শক আছেন তাদের সকলেই কিন্তু এইভাবে কমেন্ট করেন না। কারণ যা কমেন্ট হয় তার মধ্যে 10% কমেন্ট হয়তো এই ধরনের হয়। তাদের নিয়ে তো আমি আর আমার ইউটিউব চ্যানেল চালাতে পারি না। আপনারা যারা প্রথম থেকেই পাশে ছিলেন, পাশে থাকবেন, বিশ্বাসযোগ্যতা রাখবেন। আর কৃষকদের জন্য এই অসুবিধা, মানে এখনও পর্যন্ত পিএম কিষাণ কৃষক বন্ধুর মতো জনপ্রিয় এই প্রকল্পগুলির টাকা না দেওয়া বা এখনও পর্যন্ত টাকা দেওয়া সম্পর্কে কোনো না ঘোষণা করা, সেটা কিন্তু সত্যি আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার মতামত কি এই সম্পর্কে, আমি জানিয়ে দিলাম। আর কৃষক বন্ধু সম্পর্কে কি, পিএম কিষাণ সম্পর্কে যখনই কোনো আধিকারিক ঘোষণা হবে তখন ভিডিও দিয়ে দেব। আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়েছিলাম তাই দিয়েছিলাম। আর চিন্তাভাবনা এটাই ছিল যে এই ধরনের ভিডিও আর দেবো না, মানে কৃষক বন্ধু বা পিএম কিষাণের যতক্ষণ না পর্যন্ত আধিকারিক কোনো ঘোষণা হয় ততক্ষণ ভিডিও দেব না। কিন্তু আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে বাধ্য ভিডিও দিলাম। আর যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলছেন সেটা কি আধিকারিক ঘোষণা নয়? যদিও ডেট ঘোষণা করা হয়নি, শীঘ্রই টাকা দেওয়া হবে বলা হয়েছে, সেটা কি আর আধিকারিক ঘোষণা হলো না? তো সেক্ষেত্রে আমরা কি আপডেট দেব না? এমনটা তো হতে পারে না। হ্যাঁ, আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, আপনারা কিন্তু আমার সঙ্গে কোনো রাজনীতির যোগ খুঁজবেন না। কারণ আমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এবং ভবিষ্যতেও আমি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কারণ রাজনীতি আমার ভালো লাগে না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভিডিও থেকে তথ্য পেয়ে থাকেন, তারা দেখবেন সব ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু পিএম কিষাণ সংক্রান্ত কোনো তথ্য এলেই আপনাদের জানিয়ে দেব। আপনি কি মনে করেন? আপনিও কমেন্টে জানাবেন যে কৃষকদের এই টাইমে টাকাটা প্রয়োজন ছিল না ছিল না। আমি চাইছি আমার এই চ্যানেলের বেশিরভাগ দর্শক বন্ধুর কাছ থেকে এই কমেন্টটি। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।